হ্যালো এভরিওয়ান, তোমরা তো জানো আগামী শনিবার পড়ছে জামাই ষষ্ঠী। তো এই জন্য কিন্তু রবিবারে বাজারে যাওয়া, শুধু জামাই ষষ্ঠী উপলক্ষে বাজারে যাওয়া নয়, দোকানের কিছু মাল কেনার আছে, এর লেগে একটু বাজারে যাওয়া। সকালবেলা পুজোটা দেওয়া শেষ করে লাইলাম। আর এদিকের মেয়ের প্রণামটা দেখছো, এত আদর লাগে না তখন। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, ও যাতে সারা জীবন সুখে থাকে, ওর যাতে দুঃখ ছোঁয়াটাও ওর পাশে আসে না। কেননা আমি যেরকম দুঃখ পেয়েছি, ও যাতে তার তিল পরিমাণও পায় না। তো এদিকে বিকালবেলা গেছিলাম ছাদ বাগানে। ছাদের উপরে গাছগুলি খুব ঘাস হয়েছে, ঘাসের জন্য কিন্তু গাছগুলি বাড়তেছে না। তো রবিবার আসলো, তাই ছাদে গিয়েছিলাম, গিয়ে সেইটা ঘাসগুলি পরিষ্কার করে লাইলাম। মাম্মামরে নিয়েই গেছি, কেননা ওর পাপার সঙ্গে কান্নাকাটি করতেছে আমার সঙ্গে যাওয়ার লেগে। তো ওকে নিয়েই ছাদে গেলাম। আর ওকে নিয়ে ছাদে গেলে আমার খুব ভয় লাগে। আর এদিকে দেখো আমার আলমারির কী অবস্থা। তো আলমারিটাও গুছিয়ে নিলাম। গুছিয়ে আনার পর একটা জিনিস চোখে পড়লো এই লেহেঙ্গাটা। তো লেহেঙ্গাটা এত সুন্দর জানো, তো এটা কিন্তু অনেক কম প্রাইস। তো তোমরা এই লেহেঙ্গাটা যতটুক দেখাইতেছি তার থেকে কিন্তু ভীষণ সুন্দর লেহেঙ্গাটা। তোমরা এটার দাম কি বলতে পারো? তো কেউ একটু আইডিয়া করে কইবাই তো এটার দাম কত হইতে পারে। আর এইদিকে ব্লাউজটা দেখছো, এত সুন্দর কাজ করা। এরকম একটা ব্লাউজ মার্কেটে কিনতে গেলে 500-550 নিচে হয় না। আর এদিকে দেখো একটা স্কিপ নিলাম, ওর পাপাকে কি সুন্দর ডাকছে, পাপা পাপা ভা খাবে এরকম বলে ডাকছে। ভীষণ ভালো লাগলো। স্কিপটা রাখলাম, যখন বড় হইব তখন দেখব যে ওর মা ওর জন্য কী কী রেখেছে। তো এইদিকে আমরা কিন্তু বাজারে গেছিলাম গিয়া। আর বাজারে গেলে ক্যামেরা অন করলে আমার বর প্রচণ্ড বকাবকি করে, কেননা ও একদম পছন্দ করে না এইসব। তাই এদিকে দেখো মেয়ের জন্য একজোড়া জুতো আনলাম, আর এই শাড়িটা আনলাম আমার মায়ের জন্য জামাই ষষ্ঠীতে। আমার বর দেবে, কেমন হয়েছে তোমরা কমেন্টে কইও। আর জুতো পেয়ে আমার মেয়ে প্রচণ্ড খুশি। তো আমার ব্লগগুলো তোমরা কেমন লাগে কমেন্টে কইও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও।